আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে ডে টুতে যে আমাদের সকাল সকাল যাওয়া হয়েছিল হোটেল কক্সটুডের একটা বাফেটের ব্রেকফাস্ট, যেটা নাকি এতটাই সুন্দর ছিল, যেখানে লাইভ ডিম ভাজা, এছাড়া এখানে ছিল স্যুপ, তারপর কিছুটা পরোটা, খিচুড়ি, তারপর ছিল নুডলস, তারপর ছিল ভেজিটেবল, আরও অনেক কিছু ছিল। আর ভিতরের প্লেসটা অনেকই বড়, অনেক বড়, মনে হচ্ছে যেন একটা বিয়ে অনুষ্ঠানে আসছে। আর এত মানুষ, সবাই যাচ্ছিল ব্রেকফাস্টের জন্য। আমরা সকাল সকাল গিয়েছিলাম, সকাল 8টায়, এবং সেখানে অনেক জায়গাতেই ছিল একদম ব্রেকফাস্টের অপশনগুলো, যে এক জায়গাতে ছিল তা না। কিছু কিছু জায়গায় স্যুপ ছিল, কিছু কিছু জায়গায় পরোটা ছিল, বিভিন্ন জায়গায় টেবিল দিয়ে দিয়ে তারা সুন্দরভাবেই ছিল। তো সবাই ঘুরে 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 খাচ্ছিল। আনিকাও দেখতেছিল কোনটা কি খাওয়া যায়, কোথায় কোথায় বসা যায়। আর এর মধ্যে কিছুটা ডেজার্ট, আর এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম একটা ফিরনি। তো আমি টেস্ট করে দেখলাম যে না, খুব ভালো, ফিরনিগুলো খুবই ভালো ছিল। তো আমরা চলে গেলাম ব্রেকফাস্ট শেষ করে আমাদের আমাদের রুমের মধ্যে। এবং আমাদের সেকেন্ড ডেতে রুমটা আমাদের চেঞ্জ করে দেওয়া হয়েছিল, যে রুমটা যে আগের রুমটা ছিল একটু ছোট, আর নতুন যে রুমটা ছিল সেটা একটু বড় স্পেস ছিল, যেটা ডিলাক্স রুম। এবং সেখান থেকে বাইরের ভিউগুলো দেখা যায়। পুরো যে এইগুলোটা ছিল, বারান্দাটা ছিল, সেখান থেকে রুমের যে স্পেসটা এত সুন্দর ছিল যে আমরা বাইরের দৃশ্য দেখতে পাচ্ছিলাম। আবার নিচ দিক দিয়েও দেখা যাচ্ছিল, নিচে ভিউগুলো দেখা যাচ্ছিল। এবং এটা হচ্ছে আমাদের রুম। তো রুমটা খুবই সুন্দর, এবং রুমের ভিউটা যদিও ভালো ছিল না, বাইরে ছিল, বাইরের যে বাইরে ছিল, বাইরের থেকে দেখা যাচ্ছিল যে ওখানে সিগাল হোটেল আর কিছু খালি স্পেস পড়ে আছে। তারপরও খারাপ না। সবচেয়ে বড় কথা ছিল যে কিছুটা দিনের এটা উপভোগ করা যাচ্ছিল। আর আমরা গিয়েছিলাম সুইমিং পুলে, যেটা আমাদের কাছে খুবই ভালো লাগছিল। সুইমিং পুলটা খুবই সুন্দর একটা সুইমিং পুল ছিল, পাশে জাকুজি ছিল। আর মোটামুটি এখানে বাইরে কোনো লোক ছিল না, সবাই হোটেলের মধ্যে যাওয়া ছিল, হোটেলের সবাই এই সুইমিং পুলটার মধ্যে ইউজ করেছে। আর আমরা ডে 2তে আমরা চিন্তা করলাম যে আমরা আজকে অন্য কোথাও যাব, যেমন হিমছড়ি, ইনানি, তারপর হিমছড়ি পাহাড়, এবং মেরিন ড্রাইভের যেগুলো আছে সবগুলো আমরা ঘুরে আসবো। এটা হচ্ছে ডলফিনের মোড়, যদিও এখানে হাঙ্গর মাছ দেওয়া আছে। তো এটা হচ্ছে হিমছড়ি যাওয়ার রাস্তাটা। এবং খুবই সুন্দর লাগছে, ন্যাচারাল ভিউ। আর দিনটা ছিল কিছুটা গরম, বাট খারাপ না, খুব ভালোই লাগতেছিল। এর মধ্যে আমরা একটা জায়গাতে একটু ব্রেক নিলাম। এখানে বিচটাও খুব সুন্দর লাগছিল, এবং আর্মিতে একটা রেস্টরুমও ছিল আর্মিতে। এবং আমরা খুব একটা অটো ভাড়া নিয়ে নিয়েছিলাম পুরো দিনের জন্য। তো আমাদেরকে যেখানে যেখানে মন চাচ্ছিল আমরা একবার ব্রেক নিতেছি, আবার ঘুরতেছি, আবার একটু ড্রাইভ করতেছি। এখানে ছিল আর্মিদের একটা রেস্টরুমের মতো ছিল। তো আনিকা এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করলো, এবং আশেপাশে ভিউও ভালো লাগতেছিল, সি ভিউ দেখা যাচ্ছিল, রোড ভিউ দেখা যাচ্ছিল। তো আমরা কতক্ষণ বসলাম, একটু রেস্ট নিলাম, সি ভিউ দেখতেছিলাম, পাথরগুলো অনেক সুন্দর লাগতেছিল, পাথরগুলো খুবই ভালো লাগতেছিল দূর থেকে। তো আমরা গেলাম সামনে, এবং এখানে কেউই ছিল না তেমন, দু একজন ছাড়া। তো আমরা একাই ছিলাম বলতে গেলে। তো আমরা গিয়ে সি বিচের একটু ঘুরে আসলাম, এবং সি বিচে পানিটা ভাবলাম একটু দেখি পানিটা কেমন লাগবে, পানিটা স্পর্শ করলে। তো আমরা অনেকক্ষণ ছবি টবি তুললাম। এই যে এখানে সি বিচের পানি, এবং সি বিচে খুব ভালো লাগছিল। তো একটু কতক্ষণ আমরা এখানে উপভোগ করলাম। আর সবচেয়ে বড় কথা, এই সি বিচটা অনেকই পরিষ্কার, সুগন্ধার থেকে অনেক ভালো। তারপর আমরা গেলাম হিমছড়ি পাহাড়ে, এবং এই হিমছড়ি পাহাড় আগে ছিল একটা ঝর্ণার ভিউ, যেখানে ঝর্ণার কোনো পানি ছিল না, যেটা ঢুকে এন্ট্রি ফি ছিল 40 টাকা। তো অনেক মানুষ যাচ্ছিল, অনেক মানুষ, মনে হচ্ছে একটা মেলাতেই ঢুকছি। তো এখানে অনেকগুলো শপ ছিল, বার্মিস আচার,
তারপর বিভিন্ন শপিং করার জন্য কিছু কিছু জিনিস ছিল। তো এই যে আমরা যাচ্ছিলাম, এখানে অনেক ফটোগ্রাফার ছিল, এরা আমাদেরকে বিরক্ত করতেছিল। ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ঝর্ণা, যেটা নাকি অল্প পানি, হয়তো বর্ষার দিনে বেশি পানি হয়, বাট এখানের মধ্যে খুবই অল্প পানি, এবং আমরা একটু সেলফি তুলে নিলাম। তারপর হচ্ছে আমাদের উপরে যাওয়ার পালা, যেটা নাকি হিমছড়ি উপরে পাহাড়, যেখানে পাহাড় থেকে সি ভিউ দেখা যায়, না হলো কমপক্ষে হলো অনেক উপরে, প্রায় 1-150 ফিট তো উপর হবেই। মানুষ উঠতেই আছে। তা আমরা উঠতে থাকলাম। তো আনিকা বেশ শক্তিশালী ছিল, দেখা যায় ও উঠতেছিল, ক্লান্ত হয়নি। আর রাস্তাগুলো ছিল একটু অন্যরকম, তো ডেঞ্জারাসের মতোই বলা যায়। কিছু কিছু জায়গায় রাস্তা ভাঙ্গাও ছিল, উপরে ওঠার রাস্তাগুলো। তো আমরা সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, পাশে আবার এক জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, হয়তো বা ওটা নেক্সট ডে উদ্বোধন করা হবে বা চালু করা হবে। তো সবাই উঠতেছিল, আর উপর থেকে নিচে দেখতে গেলে খুবই ভয় লাগতো। এই যে এখানে এসে পড়ছি, হিমছড়ি টপ পাহাড়ের উপরে, যেখান থেকে সি ভিউ দেখা যায়। সবাই ছবি তুলতেছে, সেলফি তুলতেছে। আমরা কিছুক্ষণ এখানে ছবি টবি তুললাম এবং রেস্ট নিলাম। ওখানে যে সি ভিউ দেখা যাচ্ছে, আনিকা এখান থেকে সি ভিউ উপভোগ করতেছে, সি ভিউ দেখতেছে। ক্লান্ত হয়ে গেছে বেচারি, তারপরও সে এনজয় করতেছে অনেক। তো এখানে একটা ন্যাচারাল রিফ্রেশমেন্ট, একটা বাতাস আছে, আবহাওয়া আছে, খুবই ভালো লাগতেছে। ক্লান্ত পরও আমাদের কাছে ভালো লাগতেছে যে না, এত দূর উঠতে পারছি আমরা। আর এখানে যারা আসবেন তারাও এসে ভালোই লাগবে। তো এখন নামার পালা। ওঠার থেকে নামাটা ইজি ছিল, তারপর রাস্তাগুলো একটু নড়বড়ে ছিল, যেটা নাকি খুব সাবধানে ওঠানামা করাটাই ভালো। তো আমরা এই হিমছড়িটা ঘুরে আবার চলে গেলাম হচ্ছে ইনানি এখানে। তো অনেক লং জার্নি। এই যে এটা হচ্ছে একটা ব্রিজ, ইনানি যাওয়ার রাস্তায় লোহার ব্রিজ বলে। এবং এই জায়গাটা আমার কাছে ভালো লাগে, যেটা সি বিচের সাথে এই জায়গাটা পুরো মিশে গেছে। এবং এখানে কিছু ঝাউবন টাউবন ছিল, আমরা একটু ঝাউবন টাউবনও দেখলাম। আবার এখানে কিছু রোপ দিয়ে তারা ভাড়া দিছিল, যে রোপের মধ্যে যতক্ষণ খুশি বসা যায় 50 টাকা বিনিময়ে। তারপর আমি একটু ডাব খেলাম, ডাব খেয়ে একটু রিফ্রেশ হলাম। ডাবগুলো খুব মজাই ছিল, যদি একটু দাম একটু বেশি নেয় তারা। ডাবটা অনেক মজা ছিল, অনেক রিফ্রেশ লাগছিল। ডাব খাওয়ার পরে আমরা চলে গেলাম খুব ভাইরাল একটা প্লেস, পালংঘাটে। এখানে অনেক রাশ ছিল ওই দিন, আমরা একেবারে রীতিমতো কোথাও বসার স্পেস পাচ্ছিলাম না। তারপর আমরা কিছু খাবার অর্ডার দিলাম। আমরা রাইস নিয়েছিলাম, ভেটকি পাতুরি নিয়েছিলাম। তো ওটা খাবারটা মজা ছিল অনেক। সাথে ছিল ডাল ছিল, আর ডেজার্ট ভর্তা আইটেম ছিল। আর খাবার ভালোই লাগছিল। আর সবচেয়ে বেশি ভালো লেগেছিল ওই জিলাপিটা, অনেক মজা ছিল জিলাপিটা, অনেক মানুষ ছিল। প্লেসটাও সুন্দর ছিল, নাইস ছিল অনেক, কিন্তু প্রাইসটা একটু ওভার প্রাইস ছিল। এভাবে লোকেশনটা অনেক সুন্দর ছিল। যেহেতু অনেক রাশ ছিল, একেবারে আমরা ভিতরে বসতে পারি নাই, তখন আমাদের বাইরেই বসতে হয়েছিল। ওভারঅল খারাপ ছিল না এক্সপিরিয়েন্স। তারপর আমরা চলে গেলাম ইনানি। ওই দিনে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, অনেক মেঘলা ছিল, হালকা বৃষ্টি ছিল, তো ভালোই লাগছিল, অনেক বাতাসও ছিল, আর আশেপাশে অনেক সুন্দর ছিল। এটা ছিল সি পার্ল হোটেল। এটা আমাদের ইনানি যাওয়ার পথেই পড়েছিল। তো লোকেশনটা অনেক সুন্দর ছিল, ভালো লাগছিল অনেক বেশি। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, মেঘলা ছিল, আর অনেক বাতাস ছিল, এই জন্য আমরা অনেক এনজয় করতেছিলাম। আর হালকা বৃষ্টি বৃষ্টি ছিল। আর এটা বিয়ে ওয়াচ ছিল, বিয়ে ওয়াচ হোটেল। এটা অনেক সুন্দর ছিল। ইনানির থেকে হোটেল অনেক সুন্দর করেছে। কলাতলি যে ওই জায়গাগুলো ভালো লাগে, একটু আছে, তো লাইটটাও ভালো থাকে, একটু সুন্দর থাকে। তারপর আমরা এসে বললাম ইনানি সচরাচর যেরকম
দেখা যায় এরকম, কিন্তু অনেক ভালো লাগলো। ওয়েদারটা ভালো থাকাতে অনেক ভালো লাগতেছিল। এখানে ছবি তোলার জন্য অনেকে আমাদের ডাকাডাকি করছিল, কিন্তু আবার একটা পিচ্ছি অনেক সুন্দর করে আমাদের অনেকগুলো ছবি তুলে দিল, অনেক হেল্প করলো আমাদের। তারপর আমরা একটু পা ভিজালাম, ঠান্ডা ঠান্ডা পানিতে পা ভিজাতে ভালোই লাগছিল, ভালো লাগতেছিল, অনেক অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। তারপর আমরা অনেকক্ষণ এখানে ছিলাম, ছবি তুললাম, তারপরে এইভাবেই ঘুরছিলাম, ছবি টবি তুললাম। তারপর আমরা দেখলাম আনারকলি ফ্রুটস, এটা দেখে খুব ভালো লাগলো। পরে আমরা একটা ট্রাই করলাম, তো একটা অনেক সুন্দর করে বানিয়ে দিয়েছিল, সুন্দর করে অনেক মশলা টশলা মিলিয়ে ভালোই লাগতেছিল দেখে। পরে ট্রাই করলো, খুব মজা লাগলো খেয়ে। তারপরে এটা আমরা কিছু একটু ছবি টবি তুললাম, পাথরের উপর উঠলাম, একটু ভয় লাগতেছিল আমার যে পড়ে না যাই, একটু সাহস করে দাঁড়ালাম, ছবি তুললাম। অনেক মানুষ ছিল, ভালোই লাগতেছিল। তারপর আমরা ফেরার পথে এসে বললাম চলে যাব এখন ইরানি ছেড়ে। ইরানি ছেড়ে এখন আমরা এসে বললাম আমাদের হোটেলে। সন্ধ্যা হয়ে গেছে, এখন ফিরে আসলাম। লবিতে কিছু সময় স্পেন্ড করলাম, ঘুরলাম ফিরলাম। লবিটা অনেক নাইস ছিল। আমার হোটেলে ফিরতে ফিরতে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তখন সন্ধ্যাবেলা অনেক ভালো লাগতেছিল হোটেলটা। সন্ধ্যার পর কক্সবাজারটা বেশি ভালো লাগে, লবিতে ঘুরতে অনেক ভালোই লাগে। তারপরে আমরা এসে পড়লাম হোটেল কল্লোলে। হোটেল কল্লোলের আসলে এখানে লাইভ মিউজিক হচ্ছিল, তো এখানে কতক্ষণ আমরা মিউজিক। আসলে কল্লুর হোটেলের সবচেয়ে বড় হাইওয়ে এখন হয়ে গেছে কাসুন্দির বাইরের প্লেসটা, যেখানে নাকি লাইভ মিউজিক হয়। কিন্তু আমি ভাবলাম যে একটু ভিতরে যাই, ঢুকি এবং দেখি যে ভিতরে আর কি কি আছে। তো আমি একটু ভিতরে রেস্টুরেন্টে ঘুরলাম এবং ভিতরে দেখলাম যে না, ফ্যামিলির জন্য খুবই ভালো একটা সিটিং প্লেস আছে এবং এতে খাবারগুলো একটু এক্সপেন্সিভ, তারপরেও খারাপ না, ভালো। এবং এটা হচ্ছে উপর থেকে দৃশ্যটা, যেটা বাইরে সবাই বসে আছে এবং বাইরে কিন্তু বারবিকিউ বেশি করা হয়, সার্ভ করা হয় বারবিকিউ, টার্কিশ কাবাব। আর ভিতরের মধ্যে চাইনিজ বা যে কোনো খাবারই খাওয়া যায়। তো আমি এখানে লাইভ বারবিকিউটা দেখলাম, লাইভ বারবিকিউ তারাই করতেছিল। তো মোটামুটি আমাদের কাছে অনেক এনজয় লাগতেছিল এবং ডে টু রাতটা আমাদের খুব ভালোই ছিল এবং ভালোই কাটলো। এবং সর্বশেষ এখান থেকে আমাদের মোটামুটি